টুডে স্টোরি সেলেব আড্ডা। অবশেষে ভালোবেসে সেই মানুষটি আমাদের পাশে এসে আপনাদের সঙ্গে নানান কথায় নিজেকে ভরিয়ে দিতে এবং আমাদেরকেও সমৃদ্ধ করতে চলে এসছে আমাদের প্রিয় অভিনেত্রী, আর কেউ নয়, জয়িতা সান্যাল। কেমন আছো? লাইফ কেমন চলছে? সরোজিনীকে পাশে নিয়ে কেমন চলছে? নমস্কার, সকলে ভালো থাকবেন। লাইফ ভালো চলছে, খুবই ভালো চলছে, সবাইকে নিয়ে খুবই ভালো আছি। সরোজিনী হচ্ছে মানে ওই প্রজেক্টটা আমাদের কাছে একটা ইমোশন, মানে বলতে পারি যে আমি নিজের ফ্যামিলিতেই ছিলাম, মানে ওটা আমার কাছে আমার ফ্যামিলি। অনেক ইমোশন, অনেক মজা, হুল্লোড়। বাড়ি যেতে মানে ভাল লাগতো না, ইচ্ছা করতো না, মানে সারাক্ষণ মনে হতো যেন শুটিং এই থাকি, শুটিংটাই করি। অনিন্দদাও ছিল। হ্যাঁ, অনিন্দদা হচ্ছে মানে আমার বাবার, মানে আমি খুব সার্থক জীবনে যে অনিন্দদাকে আমার বাবার চরিত্রে আমি পেয়েছি, মানে আমি নিজের বাবা হিসাবে ফিল করতে পেরেছি। তো ওনার সঙ্গে কাজ করে মানে আমি সার্থক। এই যে জার্নিটা টলিউডের খুব অল্প দিনের, কিন্তু আকর্ষণীয় কিছু ঘটনা যেটা তুমি এখনো ভাবলে তোমার ভীষণ ভালো লাগে, এবং সেই ঘটনাটা সূত্র ধরেই আজকে তুমি সবার মাঝে একটা জায়গা করে নিতে পেরেছো আমাদের টলিউডের অভ্যন্তরে। হ্যাঁ, মানে বলতে গেলে খুবই, মানে আমি জাস্ট স্টার্ট করেছি, মানে আমি এখনো পর্যন্ত আমার মানে সিঁড়ির কাছে গেছি। আমি কোনোদিনও ভাবিনি এখন মানে এরকম ভাবে যে আমি ইন্ডাস্ট্রিতে আসবো বা এরকম কোনো ধারণা আমার ছিল না, মানে প্রথম থেকে ভাবিনি যে আমি অভিনেত্রী হব। হ্যাঁ, মানে ছোটবেলা থেকে স্কুল ঠুলে সবাই বলতো যে তুই কিন্তু অভিনেত্রী হতে পারিস। ছোটবেলা থেকে সবাই বলতো যে স্বস্তিকাদির মতন দেখতে। আমার খুব ভাল লাগতো, কিন্তু কোনোদিন ওরকম ভাবে ভেবে দেখিনি যে না অভিনেত্রী হব বা ক্যামেরার সামনে যাব। তো হুট করেই চলে আসা, এই সবে পথ চলা শুরু। দেখা যাক তোমাদের আশীর্বাদে আরো কতটা, মানে আমি তো এগোতে চাই, তার সঙ্গে মানে তার জন্য তোমাদের আশীর্বাদটা আমার সত্যি প্রয়োজন। আমরাও চাই জয়িতা আগামীতে আরো 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 কাজের মধ্যে থাকুক এবং সবার ভালোবাসা পাক। জয়িতা, এই ইন্ডাস্ট্রিতে প্রবেশের সঙ্গে সঙ্গে তাদের অনেক কিছু ব্যারিয়ার ক্রস করতে হয়, তাদেরকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়, কিছু ইনডিসেন্ট প্রপোজালের সম্মুখীন হতে হয়। এরকম কি এখনো পর্যন্ত এসছে? না, তুমি একটা কথা কিন্তু ঠিকই বলেছো যে মানে একজন অভিনেত্রী বা অভিনেতার কাছে সত্যি মানে টিকে থাকাটা খুব চ্যালেঞ্জিং। মানে সত্যি নিজের মানে আমি যে এখনো আছি সেইটা যদি মানে আমরা প্রুভ করতে করতে না আমরা হাঁপিয়ে যাই, মানে সত্যি। আর চারিদিকে তো সত্যি মানে শুধু ইন্ডাস্ট্রি না, মানে চারিদিকে সত্যি অনেক বাজে মানুষ, অনেক খারাপ মানুষ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার মধ্যেও অনেক ভালো মানুষ আছে। আমি চেষ্টা করি সবসময় ভালো মানুষের সংস্পর্শে থাকার। হ্যাঁ, মানে সব অভিনেত্রী বা অভিনেতাদের কাছে এরকম আসে, সেটাকে কাটিয়ে মানে ওটাই আমাদের কাজ, যে খারাপটাকে কাটিয়ে উঠিয়ে কিভাবে ভালোটাতে যাব। তো স্ট্রাগল তো সবাইকেই করতে হয়, আর আমার মনে হয় স্ট্রাগল না করলে না সেই মজাটা আসে না। তো হ্যাঁ, ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়ে চলছে জার্নি, দেখা যাক। তাহলে তুমি বলতে চাইছো যে ইনডিসেন্ট প্রপোজাল তোমার কাছেও এসছে, বাট তুমি সামহাউ সেটাকে কাটিয়ে তুলবার চেষ্টা করেছো? মানে হ্যাঁ, মানে কাটিয়ে তুলে, মানে আমি অ্যাকচুয়ালি খুব শর্টকাটে বিশ্বাস করি না। সত্যি কথা বলতে আমি প্রচুর হার্ডওয়ার্ক করে সেই জায়গাটায় যেতে চাই, যে জায়গাটাতে মানে এক্সপিরিয়েন্সটা আমি খুব চাই যে আমার সব রকমের এক্সপিরিয়েন্স থাকুক। আমি ক্যামেরার পিছনে, ক্যামেরার সামনে, আমার সব রকম এক্সপিরিয়েন্স দরকার। মানে আমি বললাম না একটু আগে যে আমি কোনো রিগ্রেটে থাকতে চাই না, তো আমি শর্টকাটটা ফলো করি না, আমি লং টার্মের জন্য ভাবি। হ্যাঁ, সবকিছু কাটিয়ে উঠে আমি আমার জার্নিটা স্টার্ট করেছি। জয়িতা, এক্সটেন্ডেড ফ্যামিলি, নিজের পরিবারের বাদ দিয়ে একটা নতুন পরিবারের প্রবেশ, সেই পরিবারের মানুষজনের সম্পর্কে যদি দু চারটে কথা বলো, যে পরিবারকে রেগুলার আমাদের দর্শকরা বুলেট সরোজিনীতে দেখেছে। না, শুধু তাদের সম্পর্কে কথা বলতে যদি আমি শুরু করি না, শুধু দু চারটে কথাতে হয়তো আমি বলতে পারবো না, কথা চলতেই থাকবে। তাও একটু ছোটর মধ্যে আমি শেষ করার ট্রাই করছি। আমার কাছে বুলেট সরোজিনীর পরিবারটা হচ্ছে ফ্যামিলি। সেখানে আমি আমার বাবা হিসাবে অনিন্দ্য পুলক
তাকে পেয়েছি। তাছাড়াও আমাদের যে হিরো হিরোইন ছিল অসাধারণ, মানে টু গুড। আমরা এরকম কোনো ফিল করতে পারিনি যে সিনিয়র জুনিয়র, একটুখানি মানে ওই রেসপেক্টটা ছিল সবার মধ্যে। মানে আমি বললাম না যে অনেক খারাপ মানুষের মধ্যেও অনেক ভালো মানুষ থাকে, আর আমি সেই ভালো মানুষগুলোকেই বেছে নিই। তো সেখানে আমার পুরো এই এন্টায়ার টিমটা না একটা পুরো মানে একটা বাঞ্চ অফ ভালো মানুষের একটা টিম ছিল। তো খুব মজা হয়েছে। আর মানে হয়তো আমি আমার লাইফে এই টিমটাকে কোনোদিনও ভুলবো না, সারা জীবন মনে রেখে দেবো। এখনের জীবনে আমরা দেখছি রিলেশনশিপ গুলো খুবই অবধিকালগুলি খুবই সংক্ষিপ্ত। রিলেশনশিপ এখন শুধুই ডিজিটাল না, মানুষের যে আর্থিক সম্পর্ক, যা মানসিক সম্পর্ক, সবই কি মুঠোফোনের মধ্যে ঢুকে গেছে? মানে হয়তো হ্যাঁ, আবার মানে কোথাও না। মানে সম্পর্কটা বাঁচিয়ে রাখতে গেলে না দু তরফ থেকে মানে দু তরফ থেকে প্রয়োজন একটা সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য। হ্যাঁ, এখন সবাই কাজে ব্যস্ত থাকে, প্রচুর কাজকর্মের মধ্যে থাকে। আমরা না এখন বসে থাকতে একদমই চাই না। আর তার মধ্যে যে সম্পর্কগুলো বেঁচে যায় না, সেগুলোকেই আমরা মানে মানুষ এখন সত্যি খুব একা হয়ে পড়েছে। মানে এত কাজকর্মের চাপ, ফ্যামিলি প্রেশার, আরো নানা রকম অনেক পার্সোনাল লাইফের চাপ, সত্যি মানুষ খুব একা হয়ে পড়েছে। তো তার জন্য আমার মনে হয় যে কিছু কিছু যে ছোট সম্পর্ক হোক কি মানে অল্প সংখ্যক মানুষের সঙ্গেই সম্পর্ক থাকুক, সেই সম্পর্কগুলো বাঁচানো না মানে খুব দরকার। একটা টাইমের পর গিয়ে মানুষ একা থাকতে পারে না, মানে একা থাকাটা মানুষ শিখে গেছে ঠিকই, বাট একটা কোনো না কোনো সম্পর্কের মধ্যে থাকা উচিত। যার মানে নিজেকে অনেক সময় মানুষ হারিয়ে ফেলে, তো সেই সম্পর্ক সেই মানুষটাকে নিজের সত্তাটাকে ফিরিয়ে আনতে হেল্প করে। তো সম্পর্ক বাঁচিয়ে রাখা উচিত। আর আমি তো নিজে পার্সোনালি খুব সম্পর্ক বাঁচিয়ে রাখতে চাই। আমি চাই না আমার সঙ্গে কোনো সম্পর্ক খারাপ হোক, কারণ আমি পার্সোনালি খুব কষ্ট পাই মানে আমার যদি কোনো সম্পর্ক খারাপ হয়। আমি খুব ভাবি একটা সম্পর্ক নিয়ে, নিজেকে হারিয়ে ফেলো না, খুব ব্যস্ত হয়ে যেও না, একটু সবার জন্য, ফ্যামিলি, নিজের প্রিয় মানুষ, সবার জন্য টাইম বের করে সপ্তাহে একটা দিন হলো টাইম কাটাও। আমার অভিনেত্রী, সুন্দরী অভিনেত্রী বুলেট সরোজিনীর জয়িতা সান্যালের জীবনে কে আছে যে মানুষটির জন্য সত্যি জয়িতা সময়টা কিছু দিলেও দিতে পারে এবং দেয়? সেই মানুষটি কে? সেরকম কোনো মানুষ তো এখন নেই আমার লাইফে। সে যদি থাকে সে কিন্তু এইটা ইন্টারভিউটা দেখে কিন্তু দুঃখ পাবে না। দুঃখ পাবে না মানে মানে আছে সেরকম কেউ থাকলে তো দুঃখ পাবে। তো আমার লাইফে আমার ফ্যামিলি, বন্ধু বান্ধব, আমার ছোটবেলার বন্ধু বান্ধবরা এখনো রয়ে গেছে। আমি খুব খুশি। মানে সেরকম স্পেশাল মানুষ নেই, কিন্তু আমার জন্য যে কজন মানুষ আছে সবাই খুব স্পেশাল। তো ওটাই। আচ্ছা, স্পেশাল মানুষের ক্রাইটেরিয়াটা কি হতে পারে মানে জয়িতার জীবনে সেই স্পেশাল মানুষটার জন্য মানে কি কি হতে পারে তার গুণাবলী, মানে তার মধ্যে কি কি থাকতে হবে? অ্যাকচুয়ালি আমরা অভিনেত্রী, তো আমাদের মানে চিন্তা ধারণাটাও অনেকটা মানে ফিল্মি হয়। আমি না সবার হয় কিনা, আমার চিন্তা ধারণাও একটু ফিল্মি হবে, মানে ফিল্মি টাইপের। তো আমি একটু খুব ইমাজিনারি, মানে খুব ইমাজিন করি যে হ্যাঁ এরকম একটু খুব, আমার কোনো বেশি ক্রাইটেরিয়া নেই, আমার একটুখানি যে আমাকেই ভালোবাসবে আমি সেটাই চাই। মানে ওই হয় না, আমি খুব জব উই মেটের ফ্যান। মানে আমার জব উই মেট, তো ওরকম একটা আদিত্যর মতন একটা ক্যারেক্টারের খোঁজে আমি আছি। আমি যখনই ট্রেনে উঠি তো আমি চারিপাশে তাকাই, যদি আদিত্যকে পেয়ে যাই। এটা খুব ফিল্মি, মানে খুব বোকা বোকা, আমি জানি তোমাদের খুব হাসি লাগবে, বাট হ্যাঁ মানে একটু মানে অভিনেত্রীরা যদি একটুখানি ওরকম ভাবে না ভাবে তাহলে মজা আসে না। একদম শেষে যেটা প্রশ্নটা মানে ওরই মাধ্যমে আমরা পেয়েছি যে ওকে খানিকটা অনেকটা আমাদের প্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির সঙ্গে একেবারে মিল আছে, একদম সত্যিই মিল আছে। তো স্বস্তিকাদির সঙ্গে তোমার কোনোদিন সামনাসামনি দেখা বা কথা হয়েছে? এখনো পর্যন্ত না এই সৌভাগ্যটা হয়নি। মানে আমাকে যে বলে যে সবাই স্বস্তিকাদির মতন দেখতে, আমি না খুব মন থেকে খুশি হয়েছি। মানে আমি যাকে আমার ক্রাশ, মানে অসাধারণ অভিনেত্রী, তার সঙ্গে যদি আমার মুখের একটু
একটু মিল থেকে থাকে না, মানে ওটা আমার কাছে একটা হিউজ পাওনা। এখনো সেই সৌভাগ্যটা হয়নি, অবশ্যই হবে তখন। জানি না স্বস্তিকা দি কি বলবে। স্বস্তিকা দিয়ে ইন্টারভিউটা দেখলে নিশ্চয়ই চেষ্টা করবে আমাদের প্রিয় অভিনেত্রীর সঙ্গে একবার অন্তত দেখা হোক, এবং অবশ্যই সামনে দেখা হলে কি ওদের কথা হবে সেটা একমাত্র আমরা জয়িতার কাছ থেকে জানতে পারবো। আজকের এই সেলেবারটা আপনাদের কেমন লাগলো বর্ষার বিকেলে আপনারা অবশ্যই জানাবেন, এবং নিচে দেওয়া নাম্বারে জানাবেন কেমন লাগলো জয়িতাকে, এবং জয়িতার কথাগুলোকে আপনাদের মনের মধ্যে কেমন ভাবে নিলেন। এবং অবশ্যই ওরা আদিত্যকে কিন্তু আপনাদেরই খুঁজে বার করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে রাখবেন টুডে স্টোরি। নমস্কার।